এটারে কি চিনতে পারছেন? যদি না চিনে থাকেন আমি তো আছি চিনিয়ে দেওয়ার জন্য। ইনি হচ্ছেন আমাদের দেশের বিখ্যাত একজন টিকটকার। আর আপনারা তো জানেনই এই ধরনের টিকটকারদের মাথার বুদ্ধি বাসায় থাকে। আল্লাহ নিচে জমিন কথা সত্য। আর এই টিকটকের নাম হচ্ছে এথিতাবাসসুম মিম। আর এই না টিকটক ভিডিও দেখলে রাতের বেলা ভিপিএন ইউজ করার কোনো প্রয়োজন হয় না। কেন? কারণ ভিপিএন ইউজ করে মানুষ যা দেখবে ইনি টিকটকের মাধ্যমে তার চেয়ে বেশি কিছু দেখে ফেলে। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। তো চলুন বেশি কথা না বেড়ে ওনার কিছু ভিডিও দেখে আসি। আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়, আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়। এইরকম মধু সামনে পাইলে কোন ছেলে রাতের বেলা না খেয়ে ঘুমাবে আপনারাই বলুন তো। জানি না। সবই সময় খায় না তাও, সবই সময় খায় না তাও। এইরকম মধু খাওয়ার সুযোগ পাইলে তো পোলাপান সব সময় খাওয়ার উপরেই থাকবে। বুঝো না এই ব্যাপারটা? টাইটানিক নিয়ে অহংকার করেছিল, তোমার তো মেয়ে নৌকা। টাইটানিক আর নৌকার দিন শেষ। মামুনি তুমি যে এখন তোমার পম্পম নিয়ে অনেক অহংকার করতেছো, এটাও তো এক সময় ঝুলে যাবে, তখন তোমার উপায় কি? আর যখন তোমার ঝুলে যাবে সব শালাই তোমাকে ভুলে যাবে। কয় কি? এমনি মানুষ আমাকে দেখতে পারে না, তার উপর আমি আবার এমনিতেই মানুষ আপনাকে দেখতে পারে না, তার উপর আপনি আবার আগি। কন্ট্রোল, কন্ট্রোল। আরে ভাই এই ধরনের বক্তৃতা ভিডিও দেখলে নিজেকে কন্ট্রোল কিভাবে করব? নিজের ভিতরে থাকা গালিগুলো এমনি এমনি বের হয়ে আসে। তাও সত্য। যেই দলই আসুক না কেন, আমার ঠিকানা তো হয় আয়না ঘর, নাহলে হাওয়া ভবন। আয়না আর হাওয়া ভবন আপনার মতো মাগিদের জন্য না, আপনার মতো মাগিদের জন্য তো তৈরি করা হয়েছে বিদ্যালয়। তুমি আমাদের টাইম দাও নাকি তার লাগি? নতুন খাওরে পাইছো বাবু? আপনার বাবু হয়তো জেনে গেছে যে আপনি একজন 12 ভাতারি। আপনার পুকুর আর এখন পুকুর নাই, সমুদ্রে পরিণত হয়েছে, যার জন্য আপনার বাবু আপনাকে এখন ইগনোর করতেছে। ওনার পুকুর এখন সাগরে পরিণত হওয়ার পর ওনাকে ঠিক মতো কেউ আর দিতে পারতেছে না। মানে ভালোবাসা। ভিডিওর শুরুতে একটা কথা বলছিলাম যে ওনার ভিডিও দেখলে রাতের বেলা ভিপিএন ইউজ করার কোনো প্রয়োজনই হয় না, কেননা উনি সবকিছু টিকটকের মাধ্যমে দেখায়। যেমন এই ভিডিওটাই দেখেন। শাড়ি পরেছি আর শাড়ি ওঠাবো না, তাই কখনো হয়? সেটাই তো আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। কষ্ট লেগে গেছে। এগুলো কি চুলকাবে? আরে বোকাচোদা টিকটকার, তুই ফুলের কষ দেখে এমন ভাবে চিল্লানি দিছস, মানুষের সামনে বাঘ পড়লেও তো এত জোরে চিল্লানি দেয় না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।